আজ রবিবার ঝটপট করে রান্না করে ফেলি মুরগির ঠ্যাং গিলে মেটে কষা। এই যে মুরগির গিলে আর ঠ্যাং, এদিকে আলু কেটে সব মশলা পেটে সব কিছু রেডি করে নিয়েছি। চলো আর রান্নাটা স্টেপ বাই স্টেপ শুরু করা যায়। আলুগুলো প্রথমে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা। আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এইবারে হচ্ছে তেলের মধ্যে আলুগুলো তুললাম না, মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে কষিয়ে নিয়ে কতটা তেল ছেড়ে আসছে, ভালো করে কষিয়ে নেব। চলো আমার কষানো কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তোমরা ভাবতে কী সব রান্না বান্না করে খায়, দেখে তোমাদের বমি করে পেয়ে যাবে। যাই হোক, আমাদের ভালো লাগে তাই খাই। এই যে মশলা কষে গেছে, এইবারে গিলে আর মুরগির ঠ্যাংগুলো দিয়ে দেবো। এক এক করে গিলেগুলো সব দিয়ে দিলাম আর মুরগির ঠ্যাংগুলো এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চলো ভালো করে এবার কষিয়ে নিই, যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষাতেই থাকবো। চলো কষাতে থাকি। তোমরা দেখে ভাববে দিদি কী সব খায়, ওদিকে ঠাকুরের নাম নেয় আর এদিকে কী সব খায়। জানি না, আমার এগুলো খেতে ভালো লাগে। রাস্তার দোকানে বিক্রি হয়, কিনে খেয়েছি, খেতে ভালো লাগে, তাই রেসিপি জেনে এসে বাড়িতে রান্না করা। এটাই ভালো করে কষে গেছে, জল ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। বেশি জল দেবো না, অল্প জলে দিলাম। চলো ঢাকা দিয়ে দিই। ঢাকা খুলে তরকারি নামিয়ে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, খেতেও খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।